অবশ্যই প্রবাসী ভাইয়ের বাসার কাছে চলে আসলাম। তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকরিয়া, সেই ঢাকা এয়ারপোর্ট থেকে সৌদি আরব প্রবাসী ভাইকে নিয়ে তার গন্তব্যে পৌঁছে দিতে পারছি। আর মাঝখান দিয়ে একটা কথা বলি, আমি আমার প্রতিটা ভিডিওর মধ্যে বলে থাকি, আপনার প্রবাসী ভাইরা যারা আমার সাথে যোগাযোগ করতে চান অবশ্যই আমার মেসেঞ্জার অপশন অন করা আছে, আপনার মেসেঞ্জারে আমাকে অবশ্যই ভয়েস SMS করবে, তাহলে আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ। নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম, আমি আমজাদ আপনাদের মাঝে। আশা করি ভিডিওটার সাথে থাকবেন, সম্পূর্ণ দেখবেন। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমি প্রবেশ করতেছি ঢাকা এয়ারপোর্টে। তো এখন বেলা বাজছে প্রায় ভোর 4টার মতো। তো আজকে আমার এক সৌদি আরব প্রবাসী ভাই আসছে, উনি অলরেডি ল্যান্ড করে ফেলছে, এখন 2 নম্বর টার্মিনাল আছে, আমার জন্য ওয়েট করতেছে। তো যে কথা সেই কাজ দেখতে পাচ্ছেন, খুব তাড়াহুড়া করে প্রবেশ করতেছি 2 নম্বর টার্মিনাল দিকে। তো এখন 2 নম্বর টার্মিনালের ভিতরে চলে আসলাম, অবশেষে আমার সেই কাঙ্ক্ষিত প্রবাসী ভাইকে দেখে ফেললাম। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? তো ইতিমধ্যে আপনারা যাকে দেখতে পেয়েছেন উনি আজকের কাঙ্ক্ষিত আমার সৌদি আরব প্রবাসী ভাই। তো ভাইয়ের সাথে আমার আগে থেকে কোনো পরিচয় নাই, বিগত প্রায় 17 থেকে 18 দিন আগে ভাই আমার সাথে কন্ট্রাক্ট করে। আজকে 17-18 দিন পর ভাই ফাইনালি বাংলাদেশে আসে। তো যেই কথা সেই কাজ দেখতে পেলেন, ভাই যে মালামালগুলো ছিল এগুলো সুন্দর করে এখন নিজ দায়িত্বে সেটিং করতেছিলাম। আর ভাই কিন্তু ল্যান্ড করছে 2টার সময়। তো উনি 2 ঘন্টা এয়ারপোর্টের ভিতরে ওয়েট করতেছিল, বলতেছে ভাই বোর হওয়া পর্যন্ত আমি এয়ারপোর্ট থেকে বের হবে না। তো যে কথা সেই কাজ, প্রবাসী ভাইয়ের কথা মানতেই হয়। তো কি অবস্থা আপনার ভাই? ইনশাআল্লাহ ভালো আছি ভাই, আপনি ভালো আছেন তো? না আলহামদুলিল্লাহ। আপনি ল্যান্ড করছেন কয়টার দিকে জানি? ল্যান্ড করছি 2টা 5:10 মধ্যে, কিন্তু আমাদের আগেই আরও 3-4টা ফ্লাইট ল্যান্ডিং ছিল, ওদের ছিল ইমিগ্রেশন ছিল। তারপরেও আমি বেরোয় গেছি তাড়াতাড়ি, কিন্তু মাল পাইতে সময় লাগছে। 3টা 20-25 আমি মাল পাইছি, তারপরে উজু করছি না। অবশ্যই আলহামদুলিল্লাহ, সে কাঙ্ক্ষিত প্রবাসী ভাইকে এখন রিসিভ করে এয়ারপোর্ট থেকে বের হয়ে যাচ্ছি। তো আল্লাহ পাক যদি সহিহ সালামতে পৌঁছায় আর কি। তো আজকের আমাদের গন্তব্য হচ্ছে প্রবাসী ভাইয়ের বাসা কুমিল্লা টমসম ব্রিজ। তো সেই অন্ধকার কেটে এখন ভোরের আলো ফুটে উঠেছে। তো এদিক দিয়ে আমার প্রবাসী ভাই খুবই রিল্যাক্স মোডে আছে। মানে এমনটা পর্যায়ে যে এয়ারপোর্ট থেকে যখন 4টার দিকে বের হয়েছি তখনই গুগল ম্যাপে ট্রাই করলাম যে জ্যাম আছে চান্দিনা থেকে। আর এখন এমন জ্যাম পড়ছে যে ঠিক মাদায়ের আগ থেকে একদম চান্দিনা পার হয়ে গেছে, প্রায় ম্যাক্সিমাম 8 কিলোমিটার প্লাস। এখন এখানে বসে থাকলে সারাদিন বসে থাকতে হবে, এখন কি আর করবো, সেই ক্ষেত্রে এখন রং সাইড নিয়ে টান দিয়েছি। শুধু দেখেন, তো আপনারা একটু খেয়াল করে দেখেন, মানে আমরা যে কুমিল্লার দিকে যাচ্ছি ওই রাস্তাটা পুরোপুরি একদম 10 কিলোমিটার ব্লক, আর এই রাস্তাটা পুরো একদমই ফ্রি। তো আপনারা ইতিমধ্যে দেখতে পেলেন, মানে সেই মাদায়ার আগ থেকে প্রায় 10 কিলোমিটার রং সাইডে এসে ক্রস করে আসছে আল্লাহর রহমতে। ঠিক চান্দিনা বাজার দিয়েও রং সাইডে আসছেই, মানে ইউটার্ন পেয়ে গেছি। তো সামনে যেটা মনে করছিলাম সেটাই হয়েছে, সামনে অনেক বড় আকার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, যার কারণে এত বড় জ্যামটা বেঁধে গেছে। তো আমি আপনাদের একটু দেখাই, দেখেন। তো একটু লক্ষ্য করে দেখেন, মূলত ঘটনা হচ্ছে এই জায়গার মধ্যে। শুধু একটু খেয়াল করে দেখেন, যে ইউনিক বাসটার পিছন দিয়ে কাভার ভ্যান মেরে দিচ্ছে মনে হয় এমনটা কিছু, আর প্রতিটা গ্যালাস একদম চুরমাচুর হয়ে গেছে। আর সামনে দিকে যখন দেখি দেখেন 2টা কাভার ভ্যান, মানে সামনের অংশ টোটালি বাদ। তো আল্লাহ পাক দিচ্ছে ড্রাইভার চালক ভাইদের কি বেঁচে আছে না মারা গেছে, এটা মতো আল্লাহ পাকই ভালো জানে। ইতিমধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আসলে ভয়াবহ 3টা দুর্ঘটনা, মানে হয়তো বাসের পিছনে 3টা ট্রাক মারছে। তো আল্লাহ পাক সবাইকে হেফাজত করে আর কি। আমরা এই মুহূর্তে চান্দিনা অলরেডি পার হয়ে গেছি। আল্লাহ করে এখন চলে আসলাম পৌদ্রবাজার বিশ্ব রোড, দেখতে পাচ্ছেন ফ্লাইওভার নিচ দিয়ে ছোটা শুরু করলাম। তো এখন চলে আসলাম আমাদের যে কুমিল্লা টমসম ব্রিজ। তো এখানে হালকা একটু জ্যাম ছিল, ইউটার্ন নিয়ে এখন প্রবাসী ভাইয়ের যে বাসা সেই বাসার রাস্তার মধ্যে প্রবেশ করলাম। তো অবশ্যই প্রবাসী ভাইয়ের বাসার কাছে চলে আসলাম। তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকরিয়া, সেই ঢাকা এয়ারপোর্ট থেকে সৌদি আরব প্রবাসী ভাইকে নিয়ে তার গন্তব্যে পৌঁছে দিতে পারছি। আর মাঝখান দিয়ে একটা কথা বলি, আমি আমার প্রতিটা ভিডিওর মধ্যে বলে থাকি, আপনার প্রবাসী ভাইরা যারা আমার সাথে যোগাযোগ করতে চান অবশ্যই আমার মেসেঞ্জার অপশন অন করা আছে, আপনার মেসেঞ্জারে আমাকে অবশ্যই ভয়েস SMS করবে, তাহলে আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন প্রবাসী ভাই যে মালামালগুলো ছিল এগুলো এখন সুন্দর করে নিজ দায়িত্বে এখন নামিয়ে দিয়েছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে, অনেক সুন্দর একটা সার্ভিস দিচ্ছেন। আলহামদুলিল্লাহ, অবশ্যই আমার সেই কাঙ্ক্ষিত সৌদি আরব প্রবাসী ভাইকে নিয়ে চলে আসলাম ওনার গন্তব্যে কুমিল্লা টমসম ব্রিজে। ভাই আপনি তো আসলেন আমার ভিডিওর মাধ্যমে, আপনি হয়তো অনেক বিভ্রান্তর মধ্যে ছিলেন, অনেক কনফিউজ ছিলেন, হয়তো অনেকে আপনাকে অনেক বিভ্রান্ত করছে। তা আপনি তো আসলেন এয়ারপোর্ট থেকে, এ পর্যন্ত কোনো প্রকার আপনার কোনো সমস্যা ফেস করছেন কি? এখন কি আপনার লোকদের উদ্দেশ্যে যারা আপনাদেরকে বিভ্রান্ত করছে তাদের উদ্দেশ্যে কিছু বলেন, আর প্রবাসী ভাইদের উদ্দেশ্যে কিছু বলেন? জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি সৌদি আরবিয়া থেকে আসলাম, আমার বাসায় কুমিল্লা টমসম ব্রিজ, বাড়ি লালমাই। আলহামদুলিল্লাহ, আমজাদ ভাই যেভাবে আমার সাথে কথা ছিল, অনেক ভিডিও দেখে ওনাকে বিশ্বাস হয়েছে আমার। সেই জন্য আমার অনেক বন্ধুবান্ধব অনেকেই মানা করছিল যে অনলাইনে ড্রাইভার অনলাইনে বাংলাদেশের প্রেক্ষাপটে উচিত না, কিন্তু ওনাকে দেখে আমার কেমন জানি একটু ভালো লাগছে এবং বিশ্বাস হয়েছে। ওনার রিভিউগুলো দেখছি অনেক, আমি সেখান থেকে ওনাকে কন্ট্যাক্ট করছি। একেবারে সহি সালামতে সুন্দরভাবে আমি আমার গন্তব্যে এসে পৌঁছলাম। আমার প্রবাসী, আমার দেশবাসী যারা আছেন, যাদের গাড়ি প্রয়োজন, প্রবাসী যারা আছেন, আমজাদ ভাইকে স্বপ্ন ছোঁয়া বাড়ি, স্বপ্ন যাবে বাড়ি 20 পয়েন্ট, এই পেজটাকে ফলো করবেন এবং এটাতে দেখে যদি ভালো লাগে রিভিউগুলো আপনারাও এই আমজাদ ভাইকে কল করতে পারেন, কন্ট্যাক্ট করতে পারেন। আশা করি ভালো একটা সার্ভিস পাবেন। অসংখ্য ধন্যবাদ আমজাদ ভাইকে।
আমি আমার প্রবাসীদের পক্ষ থেকে আমজাদ ভাইকে ধন্যবাদ। এই প্রতারণার সময়ের মধ্যেও অনেক সুন্দর একটা সার্ভিস পাইছি, অনেক সুন্দর একটা সেবা পাইছি আমজাদ ভাই থেকে। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমার সেই কাঙ্ক্ষিত সৌদি আরব প্রবাসী ভাই কি বলছে আপনারা কিন্তু শুনতে পেয়েছেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন আর পেজটি ফলো করে দিবেন, যাতে সবার আগে ভিডিও চলছে আপনার কাছে। আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সকালে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ভেরি মাচ।